আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমার বাড়ির এই পাশটা আমি সবজি লাগাইছি। তো চলেন আজকে বাড়িতে যা যা সবজি আছে সব সবজি তুলবো, তুললে তারপরে রান্না করব। আর আমার বাড়িতে কি কি সবজি আছে চলেন আপনাদের দেখাবো, যারা যারা ভিডিওটা দেখতেছেন। তো আমার পালং শাক ক্ষেত দেখেন, মুরগি অর্ধেক নষ্ট করে ফেলাইছে, পালং শাক পাড়াইয়া। আর এই পাশটা দিয়ে দেখেন আমি লাউ গাছ লাগাইছি। তো লাউ এখনো ভরা নাই, লাউ গাছ যাইতেছে কাঁঠাল গাছে, এই পাশে আমার কাঁঠাল গাছ আছে। তো চলেন আগে দুলদুল পারি। তো এটা আমার দুলদুলের মাছা, দুলদুল আছে, বটবড়ি আছে, সিম আছে। তো দুলদুল পারবো দুইটা, এই যে দেখেন একটু বড় বড় হয়েছে। বিসমিল্লাহ, আর পারি নাই এই প্রথমে। তো এই প্রথম দুলদুলটা পারলাম, আলহামদুলিল্লাহ। তো আরও একটা আছে, পারবো। তো দুলদুলের কালারটা দেখেন কি সুন্দর কালার। আর নষ্ট হয়ে যায় দুলদুল বেশিরভাগ এই যে বৃষ্টির কারণে, এই যে পোকা হইয়া সব নষ্ট হয়ে গেছে অর্ধেকগুলা। তো চলেন বটবুডি পারে গিয়ে। এখানে এই সাইড দিয়ে আমার বটবুডি, বিসমিল্লাহ। বটবুডিও প্রথম, আর পারি নাই আমি। তো 4টা বটবুডি আছে, যেহেতু আমি অনেক সবজি মিলে রান্না করব। তো সবগুলা তো অল্প অল্প পারবো। আর এই যে বটবুডি দেখেন হইতেছে ছোট ছোট। তো গরমের দিনে আমি সিম লাগাইছি, দেখেন সিমের ফুল আসছে, কিন্তু জোরে জোরে পড়ে যেতেছে, জানি না সিম হয় কিনা গরমে। আর এই পাশটা কিন্তু আমার, ওই পাশে কিন্তু খালের এই পাশে এটা। তো খালে যখন পানি হইব তো খুব সুন্দর দেখা যাবে খালটা। এখন কিন্তু পানি নেই খালে, গরমের কারণে সব পানি শুকাই গেছে গা। তো ইনশাল্লাহ পানি হইলে আপনাদের দেখাবো কত যে সুন্দর দেখা যায়, একদম নদীর মতো দেখা যায়। তো আমার এই সাইডটা নিচা, বাড়ির সাইডটা উঁচা, কারণ মাটি হয় নাই। ইনশাল্লাহ সামনের বছর আবার প্রজেক্ট কেটে এই সাইডটা ভরবো মাটি। তো এই নিচা জায়গাটা ইয়া লাগাইছি আমি মিষ্টি কুমড়া, আর হয়েছে মিষ্টি আলু লাগাইছি। তো শাক হয়েছে আর মিষ্টি কুমড়া হয়েছে। তো মিষ্টি কুমড়ার কয়েকটা ডোগা কাটতে নিব, দেখেন কত সুন্দর নরম নরম। আর নিচে দিয়ে আছে ওই যে কলমি শাক। আসলে বৃষ্টির কারণে কোনো কিছু হয় না, বৃষ্টি এলে কলমি শাকগুলো খুব সুন্দর হইয়া হইব। তা আমি কয়েকটা মিষ্টি কুমড়ার ডোগা কাইটা নিব। মিষ্টি কুমড়া শাক কিন্তু শুটকি দিয়ে বেশি মজা লাগে। তো কয়েকটা কাইটা নিব মিষ্টি কুমড়া শাক, নরম নরম একদম শাকগুলা। মিষ্টি কুমড়া এখনো ধরে নাই। তো মিষ্টি কুমড়া শাক কাইটা নিচ্ছি, কয়েকটা আলু শাক কাটবো আমি। আলু শাক এমনিতে কাইটা নিব, পরে বাসা দিয়ে বাছবো, বাইসা নিব এই শাকগুলা, কারণ এখন বাছার সময় নাই, অনেকক্ষণ লাগবে এগুলা বাছতে। তো কয়েকটা ডুগা সহ কাইটা নিব। এই যে আমার ডাটা ক্ষেত দেখেন, ডাটাগুলা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, কিন্তু গরমের কারণে পাতাগুলা পুড়ে পুড়ে যাইতেছে। তো আমি কয়েকটা ডাটা তুলে নিব, বড় বড় গুলা দেখা। একদম নরম ডাটা দেখেন, আর সাদা ডাটা আমার খুবই পছন্দ, আমার খুবই দেখতে সুন্দর লাগতো। আমার বন্যা খেতে দেখেন একটা ডাটা আছে, মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। তো এটারও তুলে নিব। এটা হচ্ছে লাল ডাটা আর সাদা ডাটা। কার কোনটা পছন্দ কমেন্টসে জানাইয়েন, কোনটা দেখতে সুন্দর লাগে। তো সাদা ডাটা আর কয়টা তুলবো আমি। তো আর লাগবো না, এগুলাই হয়ে যাবো, সব কিছু অল্প অল্প দিব। তো বাড়ি থেকে দেখেন কি কি সবজি তুললাম। তো এই যে ডাটা, আর হচ্ছে দুলদুল, হ্যাঁ, আর বটবডি, আর এই টমেটোটা হচ্ছে আমার প্রজেক্টের টমেটো, এটা আমার ঘরের। আলুটা কিনা, লাল লাল আলু দিয়ে আমি রান্না করব। আর এই যে মিষ্টি কুমড়া শাক, আর এখানে আছে আলু শাক। তো আরও শাক আছে আমার বাড়িতে, তো বেশি দিব না, বেশি দিলে আবার মজা লাগে না তরকারি। তো সবজিগুলো সব আগে কাইটটা নেই সুন্দর করে। তো শাক সবজিগুলা সব সুন্দর করে আমি কাইটা নিব। শাক আর ডাটা সব একসাথে আমি দিয়ে দিব, আলাদা আলাদা দিব না। শাকগুলা ফালাবো না আমি, শাকগুলা দিয়ে দিব তরকারিতে। তো শাকগুলা কুইটা নিয়েছি দেখেন, কুমড়া শাক আর আলু শাক। আর এই শাকটারে কে কোন নামে চিনেন, আমাদের এদিকে মনে হয় এটারে ঠাডা পোড়া শাক বলে, আমি সঠিক জানি না।
ছোটবেলা শুনছি এটা খায় না, ভারতের মানুষ এটারে নোটের শাক বলে। আমি শুনছি, মানে অনেকের ভিডিওতে দেখছি যে এটারে নোটের শাক বলে। তো সঠিক কিনা জানলে কমেন্টসে জানাইয়েন। তো শাক আর সবজিগুলা দেখেন সবগুলা আমি কাইটটা নিছি সুন্দর করে। তো নিজের লাগানো সবজি তো, শাক তো এটিতে বালু আছে, তো আমি বেসিংয়ে নিয়ে ভিজাই রাখবো ঘরে, তারপরে ভিজাই রেখে ধুবো সুন্দর করে। অনেক বালু এটিতে। তো সব কিছু গুছাইয়া চুলে আগুন জ্বালাইছি। তো এই যে শাক সবজিগুলো সব ধুয়ে পরিষ্কার করে রাখছি। আর এই যে শুটকি, এই যে মলাই শুটকি বলে এটারে, শুটকিটারে আমি মাঝখান দিয়ে কাটটা নিচ্ছি সুন্দর করে, কাটটা ধুয়ে রাখছি। পেঁয়াজ, রসুন, মরিচ একসাথে কাটটা রাখছি। তো তেল দিয়ে দিলাম পাতিলে। তো পেঁয়াজ, রসুন আর মরিচ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ আর রসুনটা আমি ভাজা নিছি, শুটকিটা দিয়ে আরেকটু ভাজা নিব। লাকি চুলা তো ধোয়া দেখা যায়, অনেক কালো কালো ধোয়া। তো শুটকিটা আমি সুন্দর করে ভাজা নিছি। তো শাক আর সবজিগুলা দিয়ে দিব। তো শাক আর সবজি আমি এই পানিতে রান্না করব, আর পানি দিব না। শাকের তো যে পানিটা উঠবো, এই পানিতে রান্না করলে সবজিটা খাইতে বেশি মজা লাগবে। লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব হলুদ গুঁড়া। আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব, সকালে একটু বৃষ্টির ভাব ছিল। কত সুন্দর দেখা যাইতেছে দেখেন কালারটা। আর সব ধরনের শাক সবজি শুটকি দিয়ে এভাবে রান্না করলে খুবই মজা লাগে খাইতে। আর আমার চ্যানেলে যখন আমার বাড়ি থেকে শাক সবজি তুলে ভিডিও দেই, আপনারা অনেক পছন্দ করেন, দেখেন বেশি সবাই। তো আলু আর শাক দেখেন, এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, শাকের থেকে যে পানিটা বার হয়েছে এটা দিয়ে আমি রান্না করছি, আরও একটু পানি আছে। তো চলেন যায় কটা ধনিয়া পাতা কাটটা নিয়ে, শুটকি তরকারির ধনিয়া পাতা দিলে বেশি মজা লাগে। কয়েকটা ধনিয়া পাতা নিব, গুঁড়া তুলবো না, গুঁড়া থেকে আবার হইব, এমনিতে কাটটা কাটটা নিব। আর দেখেন আমার ফুলগুলা কত সুন্দর দেখা যায়। তো 9টা বাজে এগুলা ফুটে। আর পিছন সাইডে দেখেন। তো ধনিয়া পাতা দিয়ে দিলাম বেশি করে। তরকারি প্রায় হয়েই গেছে। খুবই মজা হয় কিন্তু এই তরকারিটা, গরমে বলেন আর শীতেই বলেন, সবসময় আমার কাছে এই তরকারিটা মজা লাগে। তো হয়ে গেছে মজাদার শুটকি তরকারি, নামাই নিব। যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই খুব ভালো থাকেন। আমি তরকারি রান্না করছি, এখন যা পান্তা ভাত দিয়ে খাবো। তো অনেকে আমার খাওয়ার ভিডিও দেখতেছেন, আসলে খাওয়ার ভিডিও দিতে পারি না। আমি সকালে রান্না করি আর দুপুরে যে ভাত রান্না করি, তো এই জন্য খাওয়ার ভিডিও দিতে পারি না। ইনশাল্লাহ দিব সামনে।